তোমারই ইবাদত করি আর তোমারই কাছে কিছু চাই। আল্লাহ বলেন, কি লিবি রে বান্দা, কি ব্যাপার, এত কেন আমার প্রশংসা করলি রে বান্দা? তখন আমরা বলি, আল্লাহ গো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, আল্লাহ তোমার কাছে কিছু চাই। আল্লাহ বলেন, বান্দা কি লিবি রে বান্দা, একবার বল কি আমার কাছে নিবি? তখন আমরা সকলেই এই কথাটা বলে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়ায় ইখতিয়ার, জামানা সোহবতে বাউলিয়া বেতারদ সদ সাল তো আজ বেরিয়া। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, এই দুনিয়ার কোন মানুষ যদি মানুষের কাছে যাই, তাহলে বলে তোমরা আমি আমার অফিসে যাও, আমিও আমার অফিসে যাও। আমি আল্লাহ বলে দিলাম, বান্দারে আমিও বলছি তোমরা আমার অফিসে যাও। এবার বলেন তো অফিসটার নাম কি? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ার মানুষের যেমন অফিস থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর হলো মসজিদের বান্দা। এই মসজিদ, ওই মসজিদে আমি আল্লাহ ছাড়া কাউরি কাছে মাথা নত করবে না। কিন্তু আমরা এমন মানুষ, আল্লাহকে বাদ দিয়া মানুষের কাছে মাথা নত করি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওয়া আনিবুদুনি হাজা সিরাতিন মুস্তাকিম। सद भेजो दास रहमतल्लिल आलमीन मस्जिदे यो सद हमारो ऐ जमीन जुमला दाना एना हमी गुफ्ता हमी हस्ते दाना रहमतल्लिल आलमीन। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছি আমার ইবাদতের জন্য। আমার ইবাদত যদি করো রে বান্দা, তাহলে তুমি কি পাবা? ওয়া আনিবুদুনি হাজা সিরাতিন মুস্তাকিম। আমার যে বান্দাটা আমি আল্লাহর ইবাদত করবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ একটা পথ রেখে দিয়েছি। ওই পথটার নাম হলো সোজা পথ। সোজা পথ, ঠিক না বেঠিক? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা আমার কাছে দুইটা জিনিস চাইবা, একটা সোজা পথ, একটা হেদায়েতের পথ। এটা যদি নিতে চাও তাহলে আনিবুদুনি হাজা সিরাতিন মুস্তাকিম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কিন্তু আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষের ইবাদত করি। আজকে যদি ইসলামের জন্য যদি স্লোগানের ব্যবস্থা করা হয়, তাহলে বন্ধের জন্য তৈরি থাকে
কঠিন অবস্থায় একটা লোক জীবনে নামাজ পড়ে না, জীবনে রোজা করে না, বেড়ি খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, সুদ খাই, ঘুষ খাই, ও রাজনীতি করতে পারবে? আর একজন মসজিদের ইমাম, মুফতি সাহেব, আলেম সাহেব ইসলামের দল করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার বিবিকে তুমি বিবাহ করেছ, তোমার বিবি যদি তোমাকে বাদ দিয়া অন্য কাউরি কাছে রাত কাটাই, তাহলে তুমি তো তালাক দিয়া বিদায় করবে, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার বিবি যদি তোমাকে বাদ দিয়া বন্ধুর কাছে রাত কাটায়, তাহলে তুমি তালাক দিয়ে দিবা। আর ইসলামটা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, কে বলেছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বান্দা, তোমার বিয়ে করা বিবির প্রতি যেমন তোমার দরদ আছে, তোমার বিবি অন্য জায়গাতে গেলে যেমন তালাক দাও। ইসলামটা কার বলেন তো দেখি? আরো জোরে বলেন কার? মানুষ কার? জমিন কার? আসমান কার? আইন চলবে কার? ইবাদত চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই তোমার বিবি যেমন তুমি তালাক দিয়ে দিবারে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমাকে বাদ দিয়ে যদি মানুষের ইবাদত করো, মানুষের ইবাদত করো, মানুষের আইন চালো, মানুষের দিন চালো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত থেকে তালাক দিব, তালাক দিব, তালাক দিব, জান্নাত থেকে তালাক দিয়ে জাহান্নামে তোমাকে পাঠিয়ে দিব, ঠিক না বেঠিক? তাহলে ইবাদত হবে কার? আরো জোরে বলেন। জায়গাটার নাম কি? মসজিদ। আর একবার বলেন তো, মসজিদ কার ঘর? মাঝখানে আর একটা কথা বলেন, আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? এখন দেখেন, আপনারা তো গতকালকেও আলোচনা শুনেছেন, আরো শুনবেন, আর আজকেও শুনছেন। এখন আজকে মসজিদের আলোচনা, মসজিদের ওয়াজ করেছেন। যদি আমি 16 ডিসেম্বর ওয়াজ করতে যাই, 21শে ফেব্রুয়ারি ওয়াজ করি, তাহলে মিলবে কি বলেন তো? রমজান মাসে আলোচনা করতে গেলে পরে বকরাদের ওয়াজ করার দরকার না, এই রোজা ওয়াজ করার দরকার? তাহলে মসজিদের আজকে ওয়াজ করতে হবে না? হবে না? তাহলে মসজিদটা আগে বানিয়ে নি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে মদিনা চলে গেলেন। মদিনাবাসীরা বিশ্ব নবীর জন্য ছোট ছোট ছেলে মেয়েগুলো, ঠিক যেমন আমি আপনাদের এখানে আজকে এসেছি, যদিও আমি আপনাদের চাপাই জেলার মানুষ, কিন্তু চাপাই জেলার নয়, হলো অনেক দূর থেকে এসেছি। অনেক দূর মানে কত দূর জানেন? যে বরিশাল ভোলা, ভোলা থেকে আসছি। ওই রাত 4টার সময় বের হয়েছি, আস্তে 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 আপনাদের এখানে পৌঁছেছি। তো ঠিক মোবাইল করছে যে কত দূরে আছেন হুজুর? না তো এখানে। ওরা সব রেডি হয়ে আছে, আমাকে পেলে মেহমানদারি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। মদিনার আনসার গুলো, মদিনার লোকেরা
বিশ্ব নবীর জন্য রাস্তাতে দাঁড়িয়ে 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 অপেক্ষা করতেছে আর বলছেন তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই আজাবাতিস শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। মদিনার ছোট ছোট বাচ্চাগুলো সমস্ত মদিনার লোকেরাকে ডাক দিয়ে বলে, ও মদিনার ছেলেমেয়েরা রে, আয় আয় আয়, দেখিয়া যা মদিনায় পূর্ণিমার চাঁদ নেমে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর নবী, যেই নবীকে মক্কার লোকেরা খেতে দিল না, নিজের বাড়িটাতে তাকে থাকতে দিল না, নিজের জন্মভূমিটাকে তাকে থাকতে দিল না, নিজের জন্মভূমি থেকে তারা বিশ্ব নবীকে তাড়িয়ে দিল তাড়িয়ে দিল তাড়িয়ে দিল। কিন্তু মদিনার লোকেরা, মদিনার সমস্ত লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলেন, ওগো নবীজি, আপনাকে মদিনার লোকেরা থাকতে দিল না থাকতে দিল না, আজকে মদিনার যতগুলো ধনী মানুষ রয়েছে সমস্ত মদিনার ধন দৌলত গুলো আপনার জন্য উন্মুক্ত করে দিলাম। আজকে মদিনার মাটিতে আসবেন, মদিনার মধ্যে সবচেয়ে বড় বাড়িটা নবীজি গো, ওই বাড়িটা আপনাকে দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, না না, এই মুহূর্তে যদি আমি বড় লোকেদের বাড়ির দিকে যাই, গরিবেরা মনে করবে নবীজি গরিব, এই জন্য বড় লোকেরাকে বেশি ভালোবাসে। আর গরিবের দিকে যদি যায়, তাহলে বড় লোক ধনীরা বলবে যে নবী এতিম গরিব, এই জন্য গরিবকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী বলেন, না না, আমি যেই গাধাটার উপরে চড়ে রয়েছি, এই গাধাটা যেই বাড়ি যাবে ওই বাড়ির আমি মেহমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার অনুমতি ক্রমে ওই গাধা হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় বসে গেল। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব রে, তোমার কপাল ফুলে গেছে, আজকে আমি বিশ্ব নবী তোমার বাড়ির মেহমান হয়ে গেলাম। আর সুন্দর বন্ত সুন্দর তুমি বঙ্গদেশের অঙ্গনে সবর কোলে বাস করি তো বাঘ ভালুকের সঙ্গে নে, গাছে গাছে বানর নাচে, হরিণ গুলো ওই ডাকে, কি মন ভর বলো সে যে মধু চিনে যেই চাকে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আবু আইয়ুব, আমি তোমার বাড়ির মেহমান। আহারে, বিশ্ব নবীকে মেহমান পেলে খুশি না নারাজ? কেমন খুশি। আর একটা হাদিস বলবো, আপনারা নাম শুনেছেন হযরত আবু আইয়ুব, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন কিনা? বিশ্ব নবীর একেবারে অল্প বয়সের একজন খাদেম, নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এতিম। আনাসের মা ডাক দেয়া বলেন, বাবা আনাস। জি আম্মা। একবার তুমি তোমার নবীকে বলে দিবে, আমার আল্লাহর নবীকে বলে দিবে, নবীজি গো, আমার আম্মা আপনার মেহমানদারি করবে, আপনি একবার বলে দেন কবে আমাদের বাড়ি দাওয়াত খেতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আনাস রে, ঠিক আছে, আমি আগামী কালকে তোমাদের বাড়ি মেহমান হইব। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মাকে ডাক দিয়ে বলেন, আম্মা জান, আগামী কালকে বিশ্ব নবী আমাদের বাড়ি আসবে। আহা, নবীজির মেহমানদের করার জন্য এত খুশি, এত এত খুশি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে লইয়া বিশ্ব নবী চলে গেলেন আনাসের বাড়ি বেড়াতে। আল্লাহর নবীকে
নবীকে দেখে আনাসের মা ডাক দে বলে, বাবা আনাস, এই ঘরেটাতে তুমি তোমার দয়াল নবীকে নিয়ে বসে থাকো রে বাবা, আমি সুন্দর করে রুটি বানাবো, আমি সুন্দর করে গোশত রান্না করবো রে বাবা, আজকে জি ভরে রান্না করবো, নবীজিকে জি ভরে খাওয়াবো, আর নবীকে খাওয়ার বিনিময়ে আমি আল্লাহর জান্নাত ক্রয় করে নিব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি সুন্দর করে রুটি বানালো, সুন্দর করে গোশত রান্না করলো। এই গোশত রুটি তৈরি করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, দিয়ে বললেন, বাবা তুমি মেহমানদারি করো। এবার দেখেন ঘটনাটা কি ঘটছে, আপনারা শুনছেন না? চীনাবাদাম খেয়েছেন? চীনাবাদাম আলারা, আমি কিন্তু দেখছি রে বাবা, চীনাবাদাম খাইবা কিন্তু ওয়াজের দিকে একটু কানটা লাগাবা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি হযরত আনাসের মা যেমনি বিশ্ব নবীকে রুটিগুলো তুলে দেয়, হযরত আনাস নবীজি রুটি এবং গোশত নিয়ে মুখে বলেছেন, আর যেমন করে আমার বাবুরা চীনাবাদাম খাইছে আর মুখ লাগছে। বাবা ঠিক আছে তো? বিশ্ব নবী যেমনি গোশত এবং রুটি মুখে দিয়েছে, এমনি মুহূর্তে হযরত আনাস বলেন, আমি নজর করে দেখলাম আমার মা একবার দৌড় দিয়ে বাইরের দিকে যায়, আর একবার দৌড় দিয়ে ঘরের জানালার দিকে আসে। এরকম করে দুইবার তিনবার যেমনি হলো। আমার মাকে বললাম, ও মা কি ব্যাপার, আপনি খালি বারবার বারবার বার বাইরে যান আর জানালার দিকে আসেন, বারবার বাইরে যান আর জানালের দিকে আসেন গো আম্মা, কি ব্যাপার আপনি কি একবার বলে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি বলেন, বাবা আনাস রে, আমি মানুষের মুখে শুনেছি বিশ্ব নবীর চেহারা এত সুন্দর আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই। মক্কা থেকে উঠল রবি গিয়া ডুবিল মদিনায়, সোনারি আরব আধার হইল, আধার হইল দুনিয়ায়। আকাশে বাতাসে বলে আজকে মোদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিল রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি বলল, বাবা শুনেছি দয়াল নবীর চেহারাটা এত সুন্দর, একবার আমি প্র্যাকটিক্যাল দেখলাম, একবার আসমানের চাঁদের দিকে দেখি আর একবার নবীজির দিকে একবার দেখি। বাবারে আল্লাহ নামের কসম করে বলি, আমি দেখলাম 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 রে বাবা, ওই চাঁদের চাইতে আমার নবীজির চেহারাটা বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দেখেন মেহমান বিশ্ব নবী মেহমান হয়ে গেলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে তার আম্মা বলেন, বাবারে আমার দয়াল নবী কি একবার বলবে আমার জন্য যেন একটু প্রাণ ভরে দোয়া করে দাই। আজকে কঠিন অবস্থা, দোয়ার বিরুদ্ধে লেগে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বলে চুরি করবে অসুবিধা নাই, সুদ খাবে অসুবিধা নাই, ঘুষ খাবে অসুবিধা নাই, দেশের 12টা বাজিয়ে দিবে কোনো অসুবিধা নাই, দোয়া করলে তোমার দাঁত থেকে বেদাত হয়। এই কথা বলেন না কেন? বিষ মেরে দিতে শুরু করে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি একবার আপনি দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আনাস তোমার আম্মাকে বলে দাওয়াতকে যা চাইবে যা চাইবে যা চাইবে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিব। আজকে তোমার আম্মা যা চাইবে আমার আল্লাহ তাই তোমার আম্মাকে দান করে দিবে।
বিশ্বনবী সহ দোয়া করলেন। এই দুয়ার বদৌলতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাগানটা রয়েছে, আমাদের বাংলাদেশে যেমন কাটি মন 12 মাস আম আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দুয়ার বরকতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বাগানটাতে 12 মাস খাজুর হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। এবার তাহলে দেখেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, বলেন কি আপনার জন্য করতে পারি? আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব রে, আমি আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলবো রে ভাইয়া, কেমন ভাবে কিভাবে কি করা লাগবে। আল্লাহর নবী বলেন, একটা স্পেশাল জায়গার দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, এখান থেকে এতখানি জমি হলো আমার, আপনার যেই জায়গাটা খুশি ওই জায়গাটা চাইবেন আমি আপনাকে দান করে দিব। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব রে, আমার উটটা যে জায়গাটাতে বসেছে এটাই আমার পছন্দ জায়গা। আল্লাহর নবী যেমনি কথাটা বললেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাটা বিশ্ব নবীকে দিয়ে দিলেন, আর ওই জায়গাটাতে একটা মসজিদ বানিয়ে দিলেন। ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। একটা মসজিদ হলো। এবার আপনাদের মসজিদ আগে ছোট ছিল, বড় হয়েছে কিনা? কথা বলেন না কেন? দিনের পর দিন লোক যত বড় হয়, লোক যত বেশি হয়, তত প্যান্ডেল বড় করা লাগে। মুসল্লি যত বেশি হয়, ঠিক মসজিদটা তত বড় করার দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, আবু আইয়ুব রে, এখন তো আমাদেরকে সংসদ ভবন তৈরি করার দরকার। কি তৈরি করার দরকার? তাহলে সংসদ ভবন তৈরি করবেন, আর ওই সংসদ ভবনের প্রধানমন্ত্রী প্রধান বিচারক কে হবেন বলেন তো দেখি? বিশ্বনবী। বিশ্বনবী, জোরে বলেন কোন নবী? আর আমাদের বাংলাদেশের মধ্যে বিশ্বনবী যদি প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে বাংলাদেশের আলেম ওলামারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না? রাখে না। কিন্তু খবরটা কেমন দেখেন, বলে লোকটা ভালো তো কেনে মিম্বারে দাঁড়াইলো, লোকটা ভালো তো কেনে এমপি হইল। বলেন তো আলেম ওলামারা এমপির যোগ্যতা রাখে কিনা? এত আমাদেরকে এত নিম্ন পর্যায়ে রাখবে, কিন্তু আল্লাহর খেলা দেখেন। আল্লাহ বলছেন, বান্দারে, তুমি যতই বাহাদুরি করো, আলেমদেরকে যত জেলখানাতে দাও, মারো, কাটো, পিটো, দেশ থেকে তাড়িয়ে দাও, আমি আল্লাহ এমন একটা বিধান দিয়ে দিয়েছি, ওই আলেম ছাড়া তোমাদের কোনো গতি নাই। এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়াবে না, ঠিক না? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়াবে না। তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন তোকে যেতে হবে এই মোল্লাদের তরে। তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন তোরে যেতে হবে এই মোল্লাদের তরে। তোরা ঠেলায় পড়লে মোল্লা চিনবি, ঠিক না বেটি? তোরা ঠেলায় পড়লে মোল্লা চিনবি, নাইলে চিনবি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, ঠিক না? রাগ হলো নাকি? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আবু আইয়ুব রে, একটা সংসদ ভবন তৈরি করব, বা দেখিয়ে দাও। আল্লাহ নবীকে বলেন, ওগো নবীজি, চলুন
চলুন মদিনার কোন জায়গাটা আপনি পছন্দ করবেন। এবার দেখেন যেই নবীকে নিজের জন্মভূমি ছেড়ে দিতে হলো, ওই নবীকে কত সুন্দর করে আদর করলো। আরে বিশ্ব নবীর সাহাবীরা মদিনার আনসাররা নবীজিকে সঙ্গে লইয়া চলে যেতে শুরু করলো আর বললেন, হুজুর বলেন কোন জায়গাটা আপনার পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুন্দর করে দেখলেন যে এই দিকে একটা রাস্তা, ওই দিকে একটা রাস্তা, এই দিকে একটা রাস্তা, চার কোনা তিন দিকে রাস্তা, আর তিন দিকের মধ্যে এক দিকের একটা ফাঁকা জায়গা রয়েছে। আল্লাহ নবী বলেন, আবু রে এই জায়গাটা কার? এই জায়গাটা আমার পছন্দ হয়েছে। ঠিক আপনাদের মসজিদটাও কিন্তু এ ধরনেরই জায়গা, তাই না? তিন দিকে রাস্তার এক সাইডে মসজিদ, তাহলে মিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবী বলল, আবু আয়ুব এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, জায়গাটা কার? খবর হয়ে গেল, খবর হয়ে গেল। বলেন, হুজুর আপনি অপেক্ষা করেন, আমি দেখি জায়গাটার মালিককে। হযরত আবু আয়ুব আনসারী বলিল, মদিনার লোকেরা রে এই জায়গাটার মালিক কি? এবার মদিনার লোকেরা বলল, আবু আয়ুব আমরা জানি না, তবে প্রতিদিন নজর করে দেখি দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে এই জমির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দুটা ছোট্ট বাচ্চা আছে, আর এই জায়গাটা দেখলে কাঁদে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। এবার হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, বাবা রে এই জমিটা কার? না তো এটা আমার বাবার, এটা আমাদের জমি। সুন্দর করে বলল, বাবা না তোমাদেরকে আমার আল্লাহর নবী ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে করে ওই দুটা মাসুম বাচ্চাটাকে নিয়ে চলে গেলেন আল্লাহ নবীর কাছে। ওই বাচ্চাগুলো, ওই বাচ্চা দুটাকে নিয়ে গেলেন আল্লাহ নবীকে বললেন, ও দয়াল নবী এই জায়গাটার মালিক হলে এই বাচ্চা দুটা। আহা জান্নাত কেমন জিনিস দেখেন। আল্লাহ নবী বলেন, বাবা রে তোমার আব্বা কোথায়? তোমার আব্বা কোথায়? আল্লাহ নবী যেমনি বাবার কথা বলেছেন, বিশ্ব নবীর সামনে একেবারে বুক ফুলিয়ে কাঁদতে শুরু করলেন বাচ্চা দুটা। চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি পড়তে লাগলো। আল্লাহ নবী বলেন, বাবা রে আমি তো তেমন কোনো কথা বলি না রে বাবা, শুধু তোমাদের বাবার কথা জিজ্ঞাসা করেছি। ওই বাচ্চা দুটো ডাক দিয়ে বলল, নবীজি আল্লাহ নামের কসম করে বলি আমরা দুইটা ভাইকে রেখে দিয়ে আমার বাবা জীবনের মতো বিদায় হয়ে গেছে। আমরা এতিম, বাবার কথা বললে আমাদের কলিজাটা ফেটে যায়। আল্লাহ নবী বলল, বাবা না শুধু তোমরা এতিম নও রে বাবা, তোমরা এতিম নয়, ওই এতিম আমি দয়াল নবী, আমি এতিম। আসরে বাবা ওই দুটা বাচ্চা ছেলেকে বুকের মধ্যে ধরে বিশ্ব নবী বলল, বাবা না আমি যদি তোমাদের বাবা হই তাহলে তোমরা খুশি হবা কিনা? এই ছোট্ট বাচ্চাগুলো আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, গো নবীজি আল্লাহ নামের কসম করে বলি আমাদের বাবা হারা যত দুঃখ যত কষ্ট আপনি বাবা হতে চেয়েছেন আমাদের সব দূরীভূত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার বলেন, বাবারা ওই জমিগুলো কার? না তো হুজুর ওইগুলো আমাদের জমি। আল্লাহ নবী বলল, বাবা না ওই জমিতে যদি আমি নেই তাহলে তোমরা দিবা কি না? আল্লাহ নবীকে বলল, গো আব্বা জান, ও গো দয়াল নবী, ও গো দয়াল নবী, ও গো দয়াল নবী, সারা পৃথিবীর মদিনার মধ্যে আমাদের চাইতে কত কোটিপতি মদিনার মধ্যে আছে, কিন্তু আমাদের এত সুন্দর কপাল, আমাদের জমিটা বিশ্ব নবীর পছন্দ হয়ে গেছে। ওগো নবীজি আজকে জমিটা দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, না রে বাবা না, আমি তো বিনা পয়সা দেব না, এই জন্য নিব না। এমন একদিন চলে আসবে
যেদিন সারা পৃথিবীর লোকেরা এই জায়গাটাতে আসবে, বলবে জমিটা কার? ওই এতিম বাচ্চাদের জমি। তখন আমার দুর্নাম হয়ে যাবে যে নবীজি তাকে বিনা পয়সাতে নিয়ে নিয়েছে। না রে বাবা না, আমি কিছু পয়সা দিব, এর বিনিময়ে তোমাদের কাছে জমিটা নিব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পয়সা দিয়ে দিলেন ছোট বাচ্চাদের হাতে। যেমনি পয়সাটা নিয়েছেন, নেওয়ার পরে বলছেন হুজুর আমরা জমিটা দিয়ে দিলাম। আল্লাহ নবী সমস্ত মদিনার আনসাররাকে ডাক দেয়া বলেন, মদিনার আনসাররা রে, ওরে তোমরা চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, যার কাছে যা আছে নিয়ে চলো, ওই জায়গাটাতে আমরা ঘর বানাবো। হাদিসে আছে বিশ্ব নবী নিজেই কোদাল নিয়ে, নিজেই ডালি নিয়ে মাটি তুলেছেন, কোদাল দিয়ে কোপ দিয়েছেন, দেশ সমস্ত মদিনার লোকেরা একটা ঘর নির্মাণ করেছেন। ওই ঘরটার নাম হলো মসজিদুন নববী, নবীজির মসজিদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী যেমনি এই মসজিদ তৈরি করলেন, সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, গো নবীজি আপনি তো মসজিদ বানালেন, মসজিদ বানালে পারে কি হবে আপনি কি একটু বলবেন? আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলো আমার সাহাবীরা রে, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি একটা মসজিদ বানায়, যে মসজিদ বানালো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা স্পেশাল ঘর বানিয়ে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে পরে মসজিদ বানালে পারে কি হবে বলেন তো দেখি? জান্নাত। জোরে বলেন কি? এই জান্নাত মদিনার লোকেরা বাড়ি গাড়ি জায়গা জমি টাকা পয়সা জীবন সব দিয়েছেন জান্নাতের জন্য। আর আমি যদি আপনাদেরকে বলি জান্নাতের জন্য, আপনাদের কাছে যদি আমি হাত পাতি, তাহলে আপনারা জান্নাতটা নিতে রাজি আছেন কি না? কারা কারা রাজি আছেন একটু হাতটা তুলেন তো দেখি। আল্লাহ তুমি কবুল করো, জোরে জোরে বলেন আমিন। এবার বাবারা অল্প সময় আর একটু আলোচনা করব, কিন্তু এদিকে একটু নিয়ে নিই, কারণ আমার পরে কিন্তু একটা জিনিস আছে, ওই হ্যালো ঠিক না বে ঠিক? এই জন্য চাদরগুলো নিয়ে অল্প সময়ের মধ্যে চাদরগুলো নিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে হবে। কই হাফেজ সাহেবের দলেরা, আমার মা বোনদেরকে বলবো, মায়েরা আমার, বোনেরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কার লোকেরা তাড়িয়ে দিলেন, মদিনার লোকেরা সব দিয়ে নবীজিকে আপন করে নিলেন। শুধু সব দিয়ে নয়, বিবি খাদিজা জীবন যৌবন টাকা পয়সা দিয়ে নবীজিকে আপন করে নিয়েছেন। আজকে প্রমাণ করে দিতে হবে এটা কোন রামপুর? রাজা রামপুর। জোরে বলেন কোন রামপুর? এটা কিন্তু গরিব রামপুর নয়, এটা হলো রাজার রামপুর। এই জন্য প্রমাণ করিয়ে দিতে হবে যে না হুজুর না, আমরা ঠিকই রাজার দেশের মানুষ। কই চাদর যায় না কেন? চাদর যায় না কেন? এই তো ফের আগে নাই চাদর। আপনার বাড়ি কোনটা? আমি যেটা বলছি সেটা শুনবেন আপনি। আগে তো আমি বলে থুইছি, কই চাদরটা জানি কেন? খুব তাড়াতাড়ি থামেন। আরে যে চাদরটা চায়ের কোনাতে 4 দুগুণা 8টা লোক, এদিককার বাহিনী নাই যে। আর আমার মা বোনদের মধ্যে ছোট্ট ছোট্ট মামুনিরা দিবেন। আরে বিসমিল্লাহ বলি আর সবাই পকেটে হাত দিবেন, পকেটে হাত ভরেন। আর মোবাইল বাদে যা আছে সবই চাদরে মারিবেন। আর দানবীরেরা দানরে করে আল্লাহ তাআলা দেখে, ফেরেশতারা হেসে গো হেসে নেকির খাতায় লেখে। আজকে প্রমাণ করে দিতে হবে এই মসজিদের জন্য। আমার ভাইরা বলছেন হুজুর জানালার জন্য মাত্র 16টা জানালার দরকার। কয়টা বলেন তো দেখি? মাত্র 16টা। মাত্র 16টা জানালার দরকার। একটা জানালার 8000 টাকা দাম।
আমি আপনাদের আজকে দেখতে চাই যে আল্লাহর কোন বান্দা বলবেন, চাদরে তো টাকা দিয়ে দিবেন, আর ঘোষণাটা আল্লাহর কোন বান্দা বলবেন যে হুজুর একটা জানালার দাম হলো ৮,০০০, জান্নাতে